স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্রপার ওয়েতে সুন্দরভাবে একটি কন্টেন্ট আপলোড করবেন। তার পূর্বে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশন আপনার নিকটে পৌঁছে যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা হয়। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনাকে একটি ব্রাউজারে ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে, যেমনটা আমি করেছি। ইউটিউবে ভিডিও আপলোড প্রসেসিং এর পূর্বে আমি একটি ইম্পর্টেন্ট সেটিংস সম্বন্ধে বলবো, যে সেটিংস এর কিছু খুঁটিনাটি পরিবর্তন করলে পরবর্তী কন্টেন্ট আপলোডের সময় খুব স্মুথলি সহজে আপলোড করা যায়। তো সেটিংসটির খুঁটিনাটি পরিবর্তন করতে হলে আপনাকে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে নিচে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করতে হবে। দেন আপনাকে একটি পপআপ মেনু দেখাবে। এই পপআপ থেকে আপলোড ডিফল্টস অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দুইটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে বেসিক ইনফরমেশন, আরেকটি হচ্ছে অ্যাডভান্স সেটিং। তো এই বেসিক ইনফরমেশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন টাইটেল। তো এই টাইটেলে আপনি যদি আপনার কন্টেন্টে বাই ডিফল্ট প্রত্যেক কন্টেন্টে একই কিছু ওয়ার্ড বা আপনার চ্যানেলের নাম ইনক্লুড করতে চান, সেক্ষেত্রে এখানে এই টাইটেল অপশনে আপনার চ্যানেলের নাম বা বিশেষ কিছু ওয়ার্ড ইনক্লুড করে নেবেন। আমি যেহেতু আমার চ্যানেলের কোনো কিছুই বাই ডিফল্ট রাখবো না টাইটেলে, সেই ক্ষেত্রে আমি টাইটেলটি ফাঁকা রাখছি। পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন। এই ভিডিও ডিসক্রিপশন খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। দীর্ঘক্ষণ আমরা ভিডিও এডিটিং এর পর আমরা এই কন্টেন্ট লেখার এনার্জি হারিয়ে ফেলি। সেই ক্ষেত্রে আমরা আমাদের কিছু কন্টেন্ট বা ইনফরমেশন এখানে ইনক্লুড করে নিতে পারি। এই ইনফরমেশনগুলির মধ্যে হতে পারে আমার কন্টেন্টের কিছু বর্ণনা, হতে পারে আমার চ্যানেলের লিঙ্ক, অথবা আমার কোনো প্লে লিস্টের লিঙ্ক, অথবা স্পেসিফিক কোনো ভিডিওর লিঙ্ক। সর্বশেষে আমরা দিতে পারি ডিসক্লাইমার। এছাড়াও আমরা দিতে পারি, আমরা যদি কন্টেন্টে কোনো অডিও বা মিউজিক অ্যাড করি, সেই মিউজিকের ক্রেডিট। সর্বশেষ আমরা দিতে পারি আমাকে যোগাযোগের কোনো প্রসেস বা মাধ্যম এবং রেটিংস। দেন আপনি দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। এই ভিজিবিলিটিতে ক্লিক করার পরে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। এই তিনটি অপশনের যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন। এই আনলিস্টেড যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটি আপনি ব্যতীত অন্য কাউকেই প্রদর্শন করতে পারবেন না। আপনি যদি প্রাইভেট অপশনটি সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে আপনি এবং আপনার শেয়ার করা অডিয়েন্স ব্যতীত এই কন্টেন্টটি অন্য কেউ দেখতে পারবে না। আর আপনি যদি পাবলিক সিলেক্ট করেন, সেক্ষেত্রে এই কন্টেন্টটি সকলেই দেখতে পারবে। তো সাধারণত ইউটিউবে আপলোডের সময় পাবলিক সিলেক্ট করে আপলোড করা হয়। তো যার কারণে আমি পাবলিক সিলেক্ট করে দিলাম। দেন পরে দেখতে পাচ্ছেন ট্যাগ অপশন। এই ট্যাগ অপশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ট্যাগ ওয়ার্ডের মাধ্যমে আপনার অডিয়েন্স আপনাকে খুঁজে পাবে। এই ট্যাগগুলি অবশ্যই আপনার কন্টেন্ট রিলেটেড হতে হবে। আমি বাই ডিফল্ট কয়েকটি ট্যাগ ইনক্লুড করেছি, যে ট্যাগগুলি আমার প্রত্যেক কন্টেন্টের জন্য প্রযোজ্য। দেন অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিংয়ে আপনার তেমন কোনো পরিবর্তন করতে হবে না। জাস্ট ক্যাটাগরি অপশন থেকে আপনার কন্টেন্ট যে রিলেটেড, সেই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে হাউ টু স্টাইলটি সিলেক্ট করলাম, যেহেতু আমার এই কন্টেন্টটি হাউ টু স্টাইল কন্টেন্ট রিলেটেড। আর যদি আপনার কন্টেন্টটি কোনো টপিক রিলেটেড না হয়, সেক্ষেত্রে আপনি পিপল অ্যান্ড ব্লগসটি সিলেক্ট করে দিতে পারেন। দেন আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে। বাস, সেটিংটি কমপ্লিট। এখন আপনাকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। দেন আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট, 5টি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করবেন। দেন সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, অথবা আপনার কন্টেন্টটি যে ফোল্ডারে বা ফাইলে রয়েছে বা যেখানে রয়েছে, সেখান থেকে ড্র্যাগ করে মাউস দিয়ে ধরে টেনে এনে এর উপরে ছেড়ে দিবেন। আমি সিলেক্ট ফাইলে ক্লিক করছি। করার পরে আমার কন্টেন্টটি যে লোকেশনে রয়েছে, সেখান থেকে আমি কন্টেন্টটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ওপেনে ক্লিক করলাম। কন্টেন্ট আপলোড হতে কিছু সময় নেবে। সেই সময়ের ফাঁকে আমরা আদার সেটিংগুলির কাজ দেখাবো। তো এখানে টাইটেল রিকোয়ার্ড অপশনে আপনার কন্টেন্টটি টাইটেল দিতে পারেন। এখানে বাই ডিফল্ট আমার কন্টেন্টটি যে টাইটেলে ছিল, সেই টাইটেলটি নিয়ে নিয়েছে। আমি যদি সেই টাইটেলটির নাম পরিবর্তন করতে চাই, যেহেতু আমার টাইটেলটি
অন্য কোথাও পূর্ব থেকেই লিখে রেখেছি, সেখান থেকে আমি জাস্ট কপি করে এনে পেস্ট করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন 82/100, অর্থাৎ আমার টাইটেলটি অবশ্যই 100 অক্ষর বিশিষ্ট হতে হবে। এখন আমার টাইটেলটি 82 অক্ষর বিশিষ্ট রয়েছে। টাইটেল সাধারণত যত শর্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনার জন্য উপকার। নিচের অপশন ডেসক্রিপশন, আপনি দেখতে পাচ্ছেন আমি বাই ডিফল্ট ডেসক্রিপশনে যে ইনফরমেশনগুলি ইনক্লুড করেছিলাম সেই ইনফরমেশনগুলি পূর্ব থেকে এখানে ইনক্লুড হয়ে রয়েছে। এখন আমি আরো কিছু কন্টেন্ট রিলেটেড ডেসক্রিপশন ইনক্লুড করতে চাচ্ছি। আমার কিছু ডেসক্রিপশন এখানে পূর্ব থেকেই লেখা রয়েছে, সেই ডেসক্রিপশনটি আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম। বাস, আমার ডেসক্রিপশন কমপ্লিট। এখন হচ্ছে থাম্বনেল। থাম্বনেল এমন একটি আকর্ষণীয় জিনিস যেটি অবশ্যই আপনার অডিয়েন্সের দৃষ্টিনন্দন হতে হবে এবং দেখার সঙ্গে সঙ্গে আপনার অডিয়েন্স সেখানে ক্লিক করবে এমন থাম্বনেল আপনাকে ক্রিয়েট করতে হবে। আমি অলরেডি একটি থাম্বনেল জেনারেট করে রেখেছি, সেই থাম্বনেলটি আমি সিলেক্ট করে দেব। ওপেনে ক্লিক করবেন, করার পরে থাম্বনেলটি এখানে ইনক্লুড হয়ে যাবে। দেন প্লেলিস্ট। এই প্লেলিস্টের মাধ্যমে আপনার কন্টেন্টের অবশ্যই ভিউ বেড়ে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে প্লেলিস্ট ক্রিয়েট করে সেই প্লেলিস্ট সিলেক্ট করে রাখবেন। আমার বেশ কয়েকটি ক্যাটাগরিজ ওয়াইজ প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেখান থেকে আমি আমার কন্টেন্ট যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির প্লেলিস্টে আমি ইনক্লুড করব। আপনার যদি প্লেলিস্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি নিউ প্লেলিস্টে ক্লিক করবেন, করার পরে নিউ প্লেলিস্টে ক্লিক করার পরে এখানে আপনার প্লেলিস্টের নাম লিখবেন, ডেসক্রিপশন লিখবেন এবং ভিজিবিলিটি পাবলিক করে দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট করবেন। এভাবে আপনি আপনার প্লেলিস্ট প্রস্তুত করে নিতে পারেন। দেন অডিয়েন্স। আমি যে কন্টেন্টটি আপলোড করছি সেই কন্টেন্টটি মূলত কাদের জন্য প্রস্তুত করছি সেটির উপর দৃষ্টি রেখে এই অপশন দুটির একটি সিলেক্ট করতে হবে। আপনি যদি এই কন্টেন্টটি সাধারণত ছোট বাচ্চাদের জন্য প্রস্তুত করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ইয়েস ইটস মেড ফর কিডস অপশনটি সিলেক্ট করে দিতে হবে। আর যদি এই কন্টেন্টটি বড়দের জন্য ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে নো ইটস নট মেড ফর কিডস অপশনটি সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করার পরে এজ রেস্ট্রিক্টেড অপশনটি রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন, করার পরে এখানেও দুইটি অপশন দেখবেন। এটি সাধারণত আমরা যদি কোনো অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট আপলোড করে থাকি সেক্ষেত্রে আমরা প্রথম অপশনটি দিয়ে থাকি, আর যদি নর্মাল কন্টেন্ট আপলোড করে থাকি সেক্ষেত্রে নিচের অপশনটি সিলেক্ট করে দিই। দেন ট্যাগ অপশন। এই ট্যাগ অপশনে আপনি ইতিপূর্বে দেখেছেন আমি 3টি ট্যাগ পূর্বে থেকে সিলেক্ট করে দিয়েছিলাম, সেই ট্যাগগুলি অটোমেটিক চলে এসেছে। দেন আমার কন্টেন্ট রিলেটেড কিছু ট্যাগ ইনক্লুড করব, যে ট্যাগগুলি দিয়ে সার্চ করলে আমার কন্টেন্টটি ভেসে ওঠে সেরকম ট্যাগ আমি ইনক্লুড করব। আমি ইতিপূর্বে কিছু ট্যাগ লিখে রেখেছি, সেখান থেকে ট্যাগগুলি আমি কপি করে নেব এবং এই অপশনটিতে পেস্ট করে দেব। আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার ট্যাগ অপশনগুলিতে ট্যাগ দেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। আমি ইতিপূর্বে আমার কন্টেন্টটির ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি, আর যদি এখান থেকে আবারও পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে এই ডাউন অ্যারোতে ক্লিক করব, করার পরে এখান থেকে আমি আমার কন্টেন্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো। দেন নেক্সট অপশনে ক্লিক করবেন, করার পরে আসবে ভিডিও এলিমেন্টস। এখান থেকে আপনি সাবটাইটেল, ইন্ড স্ক্রিন অ্যান্ড কার্ডস ইনক্লুড করতে পারবেন। সাবটাইটেল মূলত আপনার ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে দিবে, এটি হচ্ছে সাবটাইটেল অপশনের কাজ। এখানে সাবটাইটেল দিতে হলে আপনাকে পূর্ব থেকে একটি ফাইল জেনারেট করে নিতে হয়, সেই ফাইলটি এখানে আপলোড দিতে হয়। এটি সম্বন্ধে আমি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেন ইন্ড স্ক্রিন। ইন্ড স্ক্রিন মূলত কন্টেন্টের শেষে ভিজিবল করা হয়। এটি ইনক্লুড করতে হলে ইম্পোর্ট ফ্রম ভিডিও থেকেও ইনক্লুড করতে পারেন এবং অ্যাড থেকেও ইনক্লুড করতে পারেন। ইম্পোর্ট ফ্রম ভিডিওতে ক্লিক করলে আমার পূর্বের কন্টেন্টগুলিতে যেরকম ইন্ড স্ক্রিন দেওয়া ছিল সেই ইন্ড স্ক্রিন বাই ডিফল্ট নিয়ে নিবে, আর অ্যাডে ক্লিক করলে নতুনভাবে আমি ইন্ড স্ক্রিন দিতে পারবো। তো অ্যাডে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট সিস্টেম দেওয়া রয়েছে, এখান থেকে যে কোনো একটি সিস্টেম আমি ইনক্লুড করে নিতে পারবো। এখন আমি কোন ইন্ড স্ক্রিনে কোন কন্টেন্টটি রাখতে চাচ্ছি সেটি সেট করে দিতে হবে। তো এই প্লেলিস্ট মূলত রেড কালার দেখাচ্ছে, এটি আমাকে এডিট করে প্লেলিস্ট সেট করে দিতে হবে। এখান থেকে একটি প্লেলিস্ট সেট করে দিলাম, দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করব। অটোমেটিক আমার ইন্ড স্ক্রিন একটি নিয়ে নিয়েছে, এখানে টিক মার্ক দেখাচ্ছে। এখন অ্যাড কার্ড, এটিও গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এটি আপনার ভিডিও কন্টেন্ট প্লে হওয়ার সময় উপরে আই বাটনে ক্লিক করলে এই অপশনটি দেখতে পাবেন। সেই আই বাটনটি অ্যাড করতে হলে এই অ্যাড অপশনে ক্লিক করতে হবে। দেন আপনি আই বাটনে কি অ্যাড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। আপনি যদি ভিডিও কন্টেন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে ভিডিওতে প্লাস সাইনে ক্লিক করতে হবে। আপনি যদি প্লেলিস্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে প্লেলিস্টের প্লাস সাইনে ক্লিক করতে হবে। আপনি যদি কোনো চ্যানেল অ্যাড করতে চান সেক্ষেত্রে চ্যানেলের প্লাস সাইনে ক্লিক করতে হবে। এছাড়াও আপনি যদি লিঙ্ক অ্যাড করতে চান সেক্ষেত্রে লিঙ্কের প্লাস সাইনে ক্লিক করতে হবে। অ্যাড কার্ডস ইনক্লুড করার পরে আপনি আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশন হচ্ছে চেক। এই চেক মূলত ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই কমপ্লিট হয়ে থাকে। আপনি নিচের দিকে অপশনটি দেখতে পাচ্ছেন, চেকস কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড। অর্থাৎ আপনার কন্টেন্টে যদি কোনো ট্রাবল থাকে, কপিরাইট ইস্যু থাকে, কোনো ইলিগাল ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে আপনাকে এই চেকস অপশনে প্রবলেম দেখিয়ে দিবে। আমার যেহেতু কোনো প্রবলেম দেখাচ্ছে না সেক্ষেত্রে আমি নেক্সট অপশনে আবারও ক্লিক করছি। করার পরে এখানে দেখতে পাচ্ছেন 4টি অপশন। প্রথমটি হচ্ছে প্রাইভেট, যেটা ইতিপূর্বে আমি বলেছিলাম, আনলিস্টেড এটাও বলেছিলাম, পাবলিক এটাও বলেছিলাম, বাট মেম্বার্স অনলি এটা বলা হয় নাই। মেম্বার্স অনলি যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে তারাই শুধু কন্টেন্টটি ওয়াচ করতে পারবে, বাট যারা সাবস্ক্রাইব করে নাই তারা শুধু কন্টেন্টের থাম্বনেলটি দেখতে পারবে, বাট কন্টেন্টের সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবে না। আমি যেহেতু পাবলিক ক্লিক করব সেক্ষেত্রে পাবলিকে সিলেক্ট করব। করার পরে আপনি দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। এই অপশনটিতে যখন আমি ক্লিক করে ভিডিওটি আপলোড করব তখনই এই কন্টেন্টটি আমার অডিয়েন্সদের সামনে প্রিমিয়ার হিসেবে শো করবে। দেন হচ্ছে শিডিউল অপশন। আমরা যদি আমাদের কন্টেন্ট পরবর্তী কোনো সময়ে পাবলিশ করতে চাই সেক্ষেত্রে এই শিডিউল অপশনে টাইম শিডিউল সেট করে আমরা পাবলিশ করব। বাস, আমার কন্টেন্ট আপলোড দেওয়ার প্রসেস শেষ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশন আপনার নিকটে পৌঁছে যায়। ধন্যবাদ আপনাকে।